সন্তুষ্ট হয় নাই। খেয়াল করে দেখেন, নবীর সুন্দর চেহারার কসম করে বলছে, নবীর কালো চুলের কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এটা বলে বন্ধু রে, বন্ধু খুশি করে দিল। আমার যুবক ভাইরা, সহকারে শুনেন এবং অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন প্রতিটা আয়াত যেন তার বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ কি বলে শুনেন, আপনাকে আমি দুনিয়ার জমিনে যা দিলাম পরবর্তী মানে পরকালে আপনার জন্য আমি কোটি 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 গুণ বেশি বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের অর্থটার দিকে আমাদের একটু খেয়াল করা দরকার। যেই মালিক দুনিয়া বানাইলো, যেই মালিক দুনিয়া সাজাইল, সেই মালিক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না বন্ধু, দুনিয়া কিছুই না। এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখছি। পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি। জুরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই নয় গো। আল্লাহ নিজেই তার বন্ধুরে বলে, দুনিয়া কিছুই না, আমি তো আপনার জন্য পরকালে বন্ধু বেশি রাখছি। বন্ধু, আপনি ঘাবড়াইবেন না। মানুষ আপনারে বলে আমি আপনারে ভুলে গেছি। না বন্ধু, আমি আপনারে ভুলি নাই, আপনারে ভুলতে আমি পারি না। কেন গো নবী কি শুরু করলেন ভাই? ওয়াজটা ছেড়ে দিতাম, খুব খারাপ লাগতেছে আপনাদের না? আপনারা পরিবেশ তো রাখতেছেন, এখানে যদি কথা বলেন বৈশা, আমি ওয়াজ ছেড়ে দিব তো। এমনি বিরক্ত করতেছেন, উপরে ছায়া থাকেন, হিদিকে কেন এগুলো করতেছেন কেন? আপনারা বলেন আমি ছেড়ে দিই, আমার ডাবল সুবিধা। কারণ আমি আসছি 8টার সময়, এত দেরি করে আমার তুলবেন এটা তো আমি জানতাম না। এরপরে যদি আপনারা বকর চকর করেন, তা ছেড়ে দিলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নেই। আপনারা যখন যখন মনোযোগ নাই তখন ছেড়ে দিলেন। এখানে বাপ দাদার ইচ্ছা চলতেছে, কাল্পনিক গল্প চলতেছে, তাহলে মনোযোগ দিবেন না কেন? যদি বুঝতাম হুজুরে ইচ্ছা করে, তাহলে ওয়াজে মনোযোগ দেওয়ার দরকার নাই। প্রতিটা আয়াত কোরআন থেকে হইতেছে, আপনি মনোযোগ না দিলে আপনার কে কইছে ওয়াজ শুনতে? রাস্তা আছে, সোজা জানবে, কোনো অসুবিধা নাই। তো ওয়াজ শেষের প্রতি আমার বড় বড় ওলামায়ে কেরাম করে গেছে না, আমি তো এদের ছাত্র সমান, আমি তো মোনাজাত দিয়ে দিই, এটা কি সরব? মোনাজাতটা তাদের করা দরকার। আপনারা যা বইবেন এগুলো গুনাহ, আমার অসুবিধা নেই, ছেড়ে দিন, বিরক্ত করেন আল্লাহর রাস্তায়। কথাগুলো একটু মনোযোগ দেন, বিরক্ত লাগলে আমার ইশারা দিবেন, বলো হো হুজুর ভালো লাগতেছে না, বলুন। মনোযোগ আছে না আপনারা? আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিন। যিনি কথা বলে আর শ্রোতারা যদি মাঝখান দিয়ে আবার কথা বলে, তাহলে বলনে বলার কথা বলার আর আগ্রহ উৎসাহ থাকে না, মন মানসিকতা নষ্ট হয়। মন মানসিকতা নষ্ট করি না, কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন। সূরা দুহার প্রতিটা আয়াত আপনি বাংলায় দেখবেন, নিজে নিজে গড় গিয়া দেখবেন, যেন আমি দেখতেছি প্রতিটা আয়াত যেন আমার বন্ধুরে খুশি করার জন্য নাজিল করছে। আল্লাহ তার বন্ধুরে প্রতিটা আয়াতে বোঝা যায় নবীর জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। এই জন্য আল্লাহ প্রথম 2টা কসম কইরা কয়, বন্ধু আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ কয়, দুনিয়াতে আপনারে কি দিছি, কোটি গুণ আপনার জন্য বরাদ্দ রাখছি।
এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আল্লাহ বলেন বন্ধু অচিরে আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব বন্ধু, আপনাকে আমি দিতেই থাকবো সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরকারকরা বলেন হতে পারে আল্লাহ অচিরে খুশি করবে, তার মানে হলো হয় মক্কা বিজয়ের ইঙ্গিত, আর না হয় সাত আসমান টপকাইয়া নবীর আরশে আজিমে দাওয়াত দেওয়ার খুশি। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে বন্ধু অচিরে আপনাকে খুশি করব, এমন খুশি করব বন্ধু আপনি খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকবো সুবহানাল্লাহ। এটা কোনটা হতে পারে? যখন আমার মালিক বন্ধুরে ইনভাইট করছে, ইনভাইট মানে দাওয়াত করছে, কোন নবী আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীরে আল্লাহ জমিন থেকে সাত আসমানে দাওয়াত দেয় নাই, আরশে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। আমার নবীর আল্লাহ ইনভাইট করছে বন্ধু দুনিয়াতে আপনারে দেখি, মনটা চায় কাছে না দেখি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ বলে আমার বন্ধুরে আমি মন মতো দেখছি। যেদিন বন্ধু চলে আসবে আল্লাহ বলছিল বন্ধু জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখলেন গো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব দেখাইলাম, আমার সঙ্গে কথা বললেন। আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে বন্ধু বলেন, বিদায়ের সময় আপনাকে কিছু হাদিয়া দিব। আল্লাহর নবী বলেন মালিক এত আনন্দ কোথায় রাখবো? সাত আসমান টপকাইয়া আর সাজিমে আইনা আপনার সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করলাম, এত আনন্দ বলেন না কোথায় রাখবো? তবে মনটার মধ্যে এক ছোট্ট একটা কষ্ট লইয়া দুনিয়ায় যাব। আল্লাহ কয় বন্ধু কি এমন কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন? আল্লাহর কাছে বন্ধু তখন বলে মালিক সাত আসমানে আমারে উঠাইলেন, কথা বললাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আমার গুনাহগার উম্মতের কপালে কি আর মেরাজ হবে? সুবহানাল্লাহ। এ আশিক রাসূল আমার নবীর কত মায়া, সাত আসমানে গিয়ে উম্মত বলে না, সাত আসমানে গিয়ে উম্মত ভুলে নাই। আল্লাহ সাত আসমান সাত জমিন দেখাইলেন, সূর্য চন্দ্র আকাশ জমিন ভ্রমণ করিয়া বন্ধু এক মন বেতা লইয়া দুনিয়ায় আসবে। আল্লাহ ভয় হতে পারে না, আমার বন্ধু বেজার হইয়া যাবে, হতে পারে না। বলুন বন্ধু আপনার চাহিদা কি? বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত তো বেরাজ করতে পারবে না। আল্লাহ বলে বন্ধু আপনাকে হাদিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আপনারে আমি হাদিয়া দিয়া দিলাম। আপনার কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ে, আমার কোনো বান্দা বান্দে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি ওয়াদা দিলাম আপনার মেরাজ হয়েছে 7 আসমানের উপরে, আর আপনার উম্মতের মেরাজ হবে আমার সঙ্গে জমিনে। আমার যুবক ভাইরা, এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, আল্লাহর সঙ্গে বন্দার সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে বন্দার কথাবার্তা হয়। সুবহানাল্লাহ। এই একমাত্র মাধ্যম হলো নামাজের মাধ্যমে।
আরেকটা হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করলেও আল্লাহর সঙ্গে কথা হয়। নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবেন তো আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত যখন সেজদা দেয় আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলে বন্ধু মাঝে মধ্যে নামাজে দাঁড়াইয়া আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই জন্য আল্লাহ বলেন এক চাদরওয়ালা শুয়ে থাকলে চলবে না, মাঝে মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি দাঁড়ান রাতের একটা অংশে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান কিয়ামুল লাইল, নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নামাজে দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। কারণ একমাত্র মাধ্যম হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটাই মাধ্যম হলো নামাজ। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা চিন্তা করে দেখেন আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। এই কথাটার দুইটা কারণ, একটা মক্কা বিজয় আর একটা হলো মেরাজ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাইরা এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন থেকে আয়াতগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমগুলো ইয়াদ আছে তো? দুইটা কসম দুহা ওয়াল লাইলি ইযা সাজা, নবীর সুন্দর চেহারার কসম, নবীর কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে বলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়ার থেকে পরবর্তী সময় আপনার জন্য আমি বেশি বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে খুশি করব। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই না? যুবক ভাইয়েরা, ফুলবাড়িয়ার ভাইয়েরা, কথাগুলি মনোযোগ দিলে বুঝতে সুবিধা হবে। এখানে আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? কেন এই কথাটা বললেন? তার মানে হলো বন্ধু যদি বন্ধুর সঙ্গে অভিমান করে, বন্ধুর সঙ্গে যদি অভিমান করে রে, বন্ধুর রাগ ভাঙানোর জন্য বন্ধুরে অতীতের কথা বইলা আনন্দ দেয়। আমার কথা কেমন বুঝতেছে? মনে করেন দুই বন্ধুর মাঝে মাঝে মধ্যে দ্বন্দ্ব লাগেনি, এক বন্ধু আর এক বন্ধুরে খুশি করার জন্য অতীতের কথা বলে, তোর যে সময় কিছু ছিল না, আমি কি তোরে দেই নাই? তোরে টাকা দিছি, ব্যবসা করার জন্য টাকা দিছি। বন্ধু তোর মোবাইল ছিল না, আমি তোরে মোবাইল কিনা দিছি। বন্ধু তোর অমুক জায়গায় মারতো ছিল, আমি কে বাঁচাইছি? হয়নি। কেন বলে? তারে খুশি করতে চাই, দেখ আমি তোর লাগে কত কিছু করছি, ভুলে গেছি কেমন, তোর সব বিপদে আমি ছিলাম। এগুলা বইলা বন্ধুরা আনন্দিত করে। প্রতিটা আয়াত আল্লাহ কি সুন্দর করে তার বন্ধুর রাগ ভাঙাইছে, চিন্তা করছে। আল্লাহ বন্ধু আপনাকে এতিম অবস্থায় আমি পাইছিলাম, তখন তো আপনারে ভুলি নাই, আর এখন বুঝি বুঝলা যাব। আমার বন্ধু আপনি এতিম ছিলেন, আপনার মা নাই বাবা নাই, আমি আল্লাহ তখন আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলে বন্ধু পথহারা অবস্থায় ছিলেন, আমি আপনারে পথ দেখাইয়া দিছি। এই কথার ব্যাখ্যা হলো যে ছেলেটার মা না থাকে, বাবা না থাকে,
আত্মীয় স্বজন যদি তারা সাপোর্ট না করে এই ছেলেটা ভালো হয় না, ঠুকাই হয়, কথা হয় না, পথ খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, লেখাপড়া করে না। আল্লাহ কয় আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আপনার পক্ষে নাই, কিন্তু আমি আপনারে সঠিক রাস্তায় নিয়ে গেছি, পথ হারানোর সুযোগ আমি দেই নাই। সুবহান। দেখেন বন্ধু বন্ধু এমন ভাবে বুঝাইতেছিল, বন্ধু আপনারে কিন্তু আমি পথ দেখায়া দিছি, রাগ কইরেন না। এরপরে যে কথাটা আল্লাহ বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের কথাগুলি আমাদের বোঝা দরকার। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের অর্থটা আমাদের এখনকার প্রেক্ষাপটে খুব বেশি জরুরি। আল্লাহ হয় আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। সুবহান। কথা কি বুঝতেছেন? কি ছিলেন? গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, গরিব ছিলেন, ধনী বানাইছি। এখন প্রশ্ন হলো, আমরা জীবন ভর খালি ওয়াজ শুনছি, নবী গরিব ছিল, নবীর ভেড়ো ভাত, এই ওয়াজ আর কত শুনলাম। কেউ খানো দিলে খালি নবী গরিব, নবীর ভেড়ো ভাত, নবী খাইতে হয়েছে। এটা কি হারা জীবন? আল্লাহ না ভাই আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি, আল্লাহ ভাই ধনী বানাইছে, আর হ্যাঁ হারা জীবন নবীর গরিব বানায় রাখছে। নবীর ভেড়ো ভাত তুই গিয়া রুশ দিয়া ডিম দিয়া কেমনে খাস? তুই না হলে নবীর ভেড়ো ভাত করতে তুই রুষ্টের মধ্যে খামরটা দেশ কেন, গুরুর গোস্ত খাস কেন? শিল্পপতিদের ছেলেরা মাদ্রাসায় ভর্তি করতে চায় না, শুধু আমাদের ছোট মন মানসিকতার কারণে। ইসলাম রে গরিব বানাইতে বানাইতে একেবারে বিকৃত দরজা হয়ে গেছে। এখন যদি আলেমরা একটু শান শৌকতে চলে, দেখছো নবী ভেড়ো ভাত করাছেন, তালিযুক্ত কাপড় বলছে, হুজুররা কিভাবে চলে? এই আয়াত জানে না, ও ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, ধনী মানুষ। এখন আরো কথা, সারা জীবন নবী গরিব ভেড়ো ভাত, কিন্তু এই আম্মক জানে না আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট। সম্মানিত সবই সকৌশলে পরিকল্পিতভাবে মুসলমানদেরকে রাজনীতির থেকে কিভাবে দূরে সরাইছে, একটা ক্যাপসুল দিয়ে। বলুন কয়টা ক্যাপসুল? একটা ক্যাপসুল। মানে তোমার নবী ছিল গরিব, তোমার নবীর পেটে কত, তোমার নবী গরিব ছিল, তোমরা কোন রকম জীর্ণ শীর্ণ অবস্থায় থাকবা, মসজিদের ভিতরে থাকবা, গরম বা টিফিন বাড়ির বইরে না তোমার খাওয়াবো, মাস শেষে বেতন দিব, চুপচাপ মসজিদে থাকবে। হুজুররা রাজনীতি করা যাবে না। হুজুররা কি করতে পারতো না? রাজনীতি করবা,